জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সবগুলো কান্ট্রিতে আজকে ১৬ রমজান চলতেছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে চলতেছে ১৫ রমজান। তো আজকে আমরা যে বিষয়টা কথা বলবো, পবিত্র মাহে রমজান শেষে যে পবিত্র ঈদুল ফিতর আসতেছে। সেই ঈদুল ফিতরের আনন্দগুলো আমরা কিভাবে ভাগাভাগি করি এই বিষয়গুলো। আমরা তো অনলাইনে অনেকে দেখতেছি যে কাউকে ১০,০০০ টাকা হচ্ছে না, কারোর ২০,০০০ টাকা হচ্ছে না, কারো ১,০০,০০০ হচ্ছে না, ২,০০,০০০ হচ্ছে না। ১০,০০০ ২০,০০০ তো খুবই কম। কেউ বলতেছে নিজের গায়ে জোর দিয়ে বলতেছে, কেউ আবার ভাইরাল হওয়ার জন্য বলতেছে, সেটা তো আমরা অনলাইনে প্রতিনিয়ত দেখতেছি। কারো আবার ৪ জোড়া জুতা ৩৬,০০০ টাকাতে বা ১,৬০,০০০ টাকা চলে যাচ্ছে এরকম। তো আমাদের আসলে আজকে মেসেজটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে অনলাইনে কি হচ্ছে না হচ্ছে এগুলা না দেখে যে আমাদের আশপাশে, আমাদের পরিবারের আশপাশে, আমাদের আত্মীয়স্বজনের মধ্যে, আমাদের সমাজে যে যারা চলতে পারতেছে না, যারা চলতে একটু কষ্ট হচ্ছে, অত লজ্জা কাউকে বলতে পারতেছে না যে পবিত্র ঈদুল ফিতরটা কিভাবে আনন্দ করবে, উদযাপন করবে। যে মাহে রমজানের শেষে অথবা রমজান চলাকালীন সময় কে কারা খাচ্ছে না খাচ্ছে। আসলে আমরা যদি এই পবিত্র মাহে রমজানের যে তাকওয়া অর্জন অথবা আত্মসংযমের মাধ্যমে যদি আমরা যদি এগুলো যদি একটু যদি খেয়াল করি, তাহলে আমাদের মনে হয় পবিত্র রমজানটা সুন্দরভাবে পালন হবে এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোটা সৌন্দর্য হবে। আমি মনে করি আসলে আমরা সবসময় বাংলার সারাংশ সারমর্মে একটা জিনিস পড়ি যে ত্যাগে আসলে প্রকৃত সুখ। তো আমরা যদি আমাদের আনন্দটা যদি একার কথা চিন্তা যদি না করি যে আমি খাই, আমি বাঁচি এটা চিন্তা যদি না করি যে আমাদের আশপাশে যারা গরিব দুঃখী আছে বা অথবা আমার আপনার অবস্থা যেখান থেকে যতটুকু ভালো আছে, ঠিক তার থেকে আপনার নিচে যারা কিভাবে চলতেছে তাদের সাথে যদি আপনি সেই আনন্দটা যদি একটু ভাগাভাগি করে নেন, তাহলে তো মনে হয় অনেকটা ভালো হবে। অনেকটা আনন্দ বিষয় হবে। আপনার ঈদটা আমার মনে হয় আরো ২-৩ গুণ বাড়িয়ে দিবে। সো আমাদের আজকে এই মেসেজটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি আপনার আশপাশে বা আপনার সমাজে বা আপনার আত্মীয়স্বজনের ভিতরে আপনার ঈদের কেনাকাটা বলেন, ঈদের খাওয়া-দাওয়া বলেন, রমজান মাসটা বলেন, এদের দিকে তাকানোটা আসলে আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলছে যে, শুধু নিজে খাই, নিজে না বাঁচি, যে আমাদের আশপাশে গরিব দুঃখী সবার দিকে যদি তাকাই, যে তাহলে হয়তো ভালো হবে। দেখবেন এর পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে যখন আসবে ২৫ রমজান, ২৭ রমজান, ২৮ রমজান অনেক মানুষের দান খারাত দেওয়ার জন্য অনেক কার্ড দিবে। অনেক মানুষ কষ্ট করে এক জায়গা থেকে পায়ে হেঁটে অন্য জায়গায় যাবে। সেখানে মানুষ ক্লান্ত হবে, আহত হবে। অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে। সেগুলো আপনারা দেখবেন পত্র-পত্রিকায় দেখবেন। তা আসলে আমরা যদি আমাদের অবস্থান থেকে আমাদের আশপাশে থেকে যদি একবারে বেশি না, অল্প করে যদি আমরা যদি তাদের পাশে যদি দাঁড়াই, দেখবেন তারা অনেক আনন্দ হবে। আপনার ঈদটা আমি মনে করি অনেক সুন্দর হবে। আপনি আপনি একটা জামা কিনবেন, সেটা আপনি কতটা কিনবেন এটা দেখার বিষয় না। এবং আপনার পাশে আপনি কাউকে যদি একটু হেল্প করেন, তাকেও কত টাকা একেবারে দামেরও দরকার নাই, একেবারে নরমালও দরকার নাই। দেখবেন তাকে ছোট্ট একটা জামা দিবেন, দেখবেন সে অনেক খুশি হবে। তার পরিবারটা অনেক খুশি হবে। অনেক পরিবার আছে, অনেক বাবা-মারা আছে, তারা এখনো ভাবতেছে তার সন্তানটাকে, তার ছোট্ট মেয়েটাকে, তার ছোট্ট ছেলেটাকে বা তার পরিবারকে, তার ওয়াইফকে বা কিভাবে অল্প কিছু জামা-কাপড় বা কিনে তাদেরকে কিভাবে আনন্দের মধ্যে রাখবে। তা আমরা যদি সবাই যদি এই চিন্তাটা যদি করি যে যার অবস্থা থেকে বা অথবা আমরা আমাদের বাড়ির আশপাশে বা আমাদের সমাজে কারা কতটুকু চলতে পারতেছে, এগুলো নিয়ে যদি আসলে আমরা যদি একটু নিজেদের একটু কেয়ার করি বা তাদের সাথে যদি ঈদের আনন্দটা যদি আমরা যদি একটু ভাগাভাগি করি, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তো আশা করি আমাদের পবিত্র মাহে রমজানটা মহান আল্লাহ তাআলা কবুল করুক। পবিত্র মাহে রমজানের মাধ্যমে আমাদের সকল গুনাহ-খাতাগুলো মাফ করে দেক। পবিত্র মাহে রমজান থেকে যে আত্মত্যাগ, যে আত্মসংযম যে শিক্ষাটা নিয়েছি, সেটার জন্য আমাদের সমাজে, আমাদের বাড়ির আশপাশে আত্মীয়স্বজনের ভিতর জন্য সেটা প্রতিফলন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।